মাঝারি থেকে শোনাচ্ছি তাফসীর মাঝারির মধ্যে আসছে আল্লাহকে ভয় করে জমিনে যারা চলে আর আল্লাহর উপর ভরসা করে জমিনে চলে যাত্রা করে বিদেশে সফর করে কার উপর ভরসা করে আল্লাহর উপরে। আমরা এই মসজিদে আসছি কার উপর ভরসা করে আসছি আল্লাহর উপরে। যেথায় যাব যা কাজ করব ভরসা করতে হবে কার উপরে ভাইয়েরা আমার তাফসীরে মাঝারির মধ্যে আসছে আল্লাহকে ভয় করে যারা চলে আর যে ব্যক্তি যেথায় যায় সেথায় আল্লাহর উপর ভরসা করে এই দুইটা আমল যার মধ্যে থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ৭০,০০০ লোকদেরকে বিনা হিসাবে এই দুইটা আমলকারী ব্যক্তিদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এখন আল্লাহরে যারা ভয় করবে না বিশ্ব পয়গম্বর তাদের সম্পর্কে বলেন কুল্লু আইনিন বাকিয়াতিন ইয়াউমাল কিয়ামা। কুল্লু আইনিন, আইনিন কুল্লু মানে সকল, আইনিন মানে চক্ষু, বাকিয়াতিন মানে ক্রন্দন। তিন সমস্ত চক্ষু কিয়ামতের ময়দানে কাঁদবে ইল্লা মিন সালাসা, তিন শ্রেণীর মানুষের চক্ষু কবর হাসর মিজানে ক্রন্দন করা লাগবে না। সাহাবীরা চিন্তা করতে হয় রে কিয়ামতের সমস্ত মানুষের চক্ষু কাঁদবে ইল্লা মিন সালাসা, তিন শ্রেণীর মানুষের চোখে কবরে হাসরে মিজানে জাহান্নামের আগুন স্পর্শ হবে না এবং ক্রন্দন করা লাগবে না। সাহাবীরা বললেন কি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা এর থেকে রক্ষা চাই, পানা চাই, আমাদেরকে বলে দেন। নবীজি বললেন সাহাবীরা শোনো, যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বা হারাম বস্তু কখনো দেখে না নিজের চক্ষুকে রক্ষা করে। দ্বিতীয় নম্বরে জিহাদে রাত্রে জাগরণ। তৃতীয় নম্বরে ওয়াইনাই ইয়াখরুজু মিনহা মিসলু যুবাবি মিন খাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহর ভয়, জাহান্নামের শাস্তির ভয়, যার চক্ষু দেখে মশা বা মাছি পরিমাণ পানি বের হয়ে যাবে, ওই সমস্ত নারী পুরুষ যুবক বনিতা আবাল শ্রেণীর মানুষ মৃত্যুর পরে কবরে হাসরে মিজানে ক্রন্দন করা লাগবে না। এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ বলেন ফালিয়াদাহু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কুরআনুল কারীমে জানাই দিয়েছে তোমরা দুনিয়ায় কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে অন্তর সাফ হয়, কাঁদলে আল্লাহর রহমত বাড়ে, আল্লাহর মহব্বত বাড়ে, নবীর মহব্বত বাড়ে। কার কাছে কাঁদবো? গুনার জন্য কার কাছে কাঁদবো? আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ পাক চোখের পানির বিনিময় জাহান্নামের আযাব থেকে মুক্ত করে, গুনাহ মুক্ত করে। আল্লাহ আমাদের দুনিয়া থেকে পরিত্যাগ করার তৌফিক দান করে পড়ি আল্লাহুম্মা আমিন।